মুসলিমদের কান্না আর হাহাকার প্রায় থেমে যাওয়ার উপক্রম হয়েছে। গাজা থেকে মানব সভ্যতা যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে, আর তার নীল নকশা বাস্তবায়ন করছে দখলদার ইসরায়েল। মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহে পুরো শহর ও আশেপাশের এলাকা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত। যেসব এলাকা ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হচ্ছে, সেসব স্থানে স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে। এই ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ নিশ্চিতভাবেই জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধাপরাধের মতো ঘটনা, কারণ দখলদার শক্তির মাধ্যমে অবকাঠামো ধ্বংস করাকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে। তবে আইডিএফ বলছে, হামাস যেসব বেসামরিক এলাকায় সামরিক সরঞ্জাম লুকিয়ে রেখেছে, শুধুমাত্র সেসব স্থানেই সামরিক প্রয়োজনে সম্পদ ধ্বংস করা হচ্ছে, আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন করা হচ্ছে না। তেল আল সুলতান ছিল রাফা শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে ছিল রাফার একমাত্র বিশেষায়িত মাতৃসদন হাসপাতাল এবং অনাথ ও পরিত্যক্ত শিশুদের জন্য একটি সেবা কেন্দ্র। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই এলাকাটি আগেই ইসরায়েলি বোমা ও গোলাবর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে তখনও ডজন খানেক ভবন ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু 13 জুলাইয়ের মধ্যে ধ্বংসযজ্ঞ এতটাই বেড়ে যায় যে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের গোটা ব্লক মাটির সাথে মিশিয়ে ফেলা হয়। একই রকম দৃশ্য দেখা গেছে পাশের শহর আবাসান আল কাবিরায়, যেখানে যুদ্ধের আগে প্রায় 27,000 মানুষের বাস ছিল। 31শে মে ও 8ই জুলাইয়ের ছবি থেকে বোঝা যায় মাত্র 38 দিনের মধ্যে বিশাল এলাকা মাটির সাথে মিশিয়ে ফেলা হয়েছে। ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রমাণ পাওয়া যায় একটি ভিডিওতে, যেখানে দেখা গেছে রাফা শহরের একটি রাস্তায় একটি ট্যাঙ্ক চলছে এবং পাশেই একটি ভেকু কাজ করছে। এছাড়া ইসরায়েলি ফেসবুক গ্রুপগুলোতে গাজায় ভবন ভাঙার জন্য ঠিকাদার নিয়োগের অসংখ্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মে মাস থেকে এসব বিজ্ঞাপনের বেশিরভাগই নিয়োগকারী সংস্থাগুলোর মাধ্যমে প্রচার করা হয়েছে। জুলাই মাসে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস রাফা শহরের ধ্বংসাবশেষের ওপর তথাকথিত মানবিক শহর তৈরি করে 6 লাখ ফিলিস্তিনিকে আবদ্ধ রাখার পরিকল্পনা ঘোষণা করে। বিশ্লেষকরা মনে করেন, এই ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করার একটি কৌশল। আইডিএফ এখন গাজার সকল বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দিতে চাইছে, যাতে ফিলিস্তিনিদের ফেরার মতো আর কিছুই না থাকে। ইব্রাহিম হোসেন, আজকাল।